নলছিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় উল্টে গেল একটি ম্যাজিক 4 চাকা গাড়ি, আর সেই গাড়িতে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। গুরুতর আহত মা। ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে ঘণ্টাখানিক বিক্ষোভ এলাকাবাসী। যদিও পুলিশ প্রশাসন এলাকাবাসীর দাবি মেনে নিলে পরীক্ষার জন্য অবরোধ তুলে নেওয়া হয়। জানা গিয়েছে সকাল 8টা নাগাদ বহরমপুর দিক থেকে একটি ডাম্পার গাড়ি ও একটি 4 চাকা ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে পাল্লাপাল্লি দিয়ে কান্দির দিকে যাচ্ছিল। সেই সময় কান্দি থানার জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ডাম্পার গাড়িটি প্রথমে 4 চাকা ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকা ম্যাজিক গাড়িটি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় 4 বছরের শিশুর। মৃত শিশুর নাম হাবিবুর শেখ এবং গুরুতর আহত মা হাজরা বিবি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মা ও শিশুকে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা হাজরা বিবি তার 4 বছরের পুত্র সন্তানকে নিয়ে শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে যাচ্ছিল। সেই সময় ডাম্পারের ধাক্কায় ম্যাজিক গাড়িটি উল্টে যায় মর্মান্তিকভাবে। শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ রাস্তা মেরামত এবং ডাম্পারের দাবিতে মাধ্যমিক পরীক্ষার দিনে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ প্রশাসন এলাকাবাসীর দাবি মেনে নিলে পরীক্ষার জন্য অবরোধ তুলে নেওয়া হয়। সকালে আইসি স্কুল যাচ্ছিল, মা আর বেটাতে যাচ্ছিল, মা বেটা কেটলি হাতে ছিল। আর সকালবেলাতে একবারে সকাল 7টাতে রোজ আজ ছিল, যার সময়তে হয়েছে একবারে ধারে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ডাম্পারে। হ্যাঁ, দেখেনি বেরিয়ে চলে গেছে। আর ওই গাড়ি পাল্টে গেছে, গাড়িতে একজন মারা গেছে। তার নাম কি জানেন? মারা গেছে, তার নাম হাবিবুর শেখ আর মা হাজরা বিবি। দাবি হচ্ছে ইমিডিয়েটলি রাস্তা ফুটপাত তৈরি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের জায়গায় জায়গায় সিসি ক্যামেরা দিয়ে রাখতে হবে, যাতে সেই সিসি ক্যামেরাতে যেন আমরা এইরকম দুর্ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি। প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আমার নাম আশরাফ শেখ। আজকে কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? আজকে 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা রানিং ছোট গাড়ি আসছিল, সেই গাড়িতে পিছনে ডাম্পার গাড়িতে অ্যাক্সিডেন্ট ধাক্কা মারে। যেহেতু ফুটপাত নাই, গাড়িটা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু বর্তমান যে রাস্তার হাল, 1 বছর থেকে রাস্তা মেরামত হচ্ছে, রাস্তার ধারে যে মাটি দেওয়ার কথা মাটি দিচ্ছে না কেউ। যদি এইগুলো না হতে আমাদের অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কেন আমি আজকে 4 দিন আগে অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি, কাম হয়ে গেছে অবশ্য। তাহলে এরকম যদি আজকে আমার ছেলে চলে যাবে, কালকে আপনার ছেলে চলে যাবে, পরশু আরেকজন চলে যাবে, আমাদের চলে যাবে রোডের কারণে। আমরা এটা হতে দেবো না। ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে না, রোডের গাড়ির কোথায় করতে ঠিক নাই। এগুলো মাধ্যমিক পরীক্ষা আছে, অবশ্যই আছে, এটা আমরা জানি। আমার ছেলে হয়তো পরীক্ষা বা আপনার ছেলে পরীক্ষা। আমরা ছোট গাড়িগুলোকে ছেড়ে দিতে রাজি আছি প্রত্যেকটা পরীক্ষা থেকে, কিন্তু বড় গাড়ি আমরা ছাড়বো না। আইসি নিচে এসে যদি বলে যে আমরা 2 মাসের মধ্যে রোড পুরো ক্লিয়ার করবো, সব কিছু সঠিক করবো, ঠিক আছে। যদি না হয় 2 মাসের মধ্যে পুরো গাড়ি আমরা অফ করে দেবো, তাতে একটা কোনো গাড়ি আমরা যেতে দেবো না। যতদিন রোড সঠিক না হবে ততদিন পর্যন্ত। ঘটনাটা হচ্ছে আমাদের ভাইপো হচ্ছে, আমরা ছিলাম হাসিবুর রহমান। এটা যে খিচুড়ি দেয় ওই যে বাচ্চাদের, খিচুড়ি আনতে গেছিল। দিয়ে একটা সামনে গাড়ি আসছিল, গাড়িটা ওকে মেরেছে, মেরে মানে ওই গাড়ির ভিতরেই ভরা ছিল। হ্যাঁ, ওর মা ছিল। হ্যাঁ, মারা গেছে। মা মানে অসুস্থ আছে, আর ছেলে সঙ্গে সঙ্গে মারা গেছে। হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ওর মাকেও নিয়ে যাওয়া হয়েছে, বাচ্চাকেও নিয়ে যাওয়া হয়েছে। দাবি বলতে আমাদের এখানে আছে, যত লোক আছে সে জায়গায় পালিয়ে গেছে। জীবন্তী সিস্টেম ক্যামেরা দেখা হোক, গাড়ি ধরা হোক, এবং ছেলে মারা গেছে, মেয়েটার অবস্থা খারাপ, সেগুলো লেখাপড়া করা হোক। পুলিশ দেখাক যে আমরা কাজ করছি, তারপরে রাস্তা জাম ছাড়বে। ঘটনাটা আমি ছিলাম না, আমি এইমাত্র আসলাম। ওই মেয়েটা ও ছেলেগুলো গেছিল সেন্টারে,
মানে মাইলেজ সেন্টারে দিয়ে ওই এর জাম আমার গাড়ি একটা বিক্রি করেছে অন্য লোককে, সেই গাড়িটাকে আমি একটা দাম করে দিয়ে ওই গাড়িটা পাল্টি হয়ে ছেলে মা দুটোই মানে ছেলেটা মারা গেছে, মেয়েটা অবস্থা খারাপ। ছোট বাম্পারের দরকার, হ্যাঁ, না তো আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে এখানে। হ্যাঁ, দুর্ঘটনা হতে থাকছে, বাম্পারের দরকার আমাদের এখানে। হ্যাঁ, বাম্পারে এখানে। হ্যাঁ, আর ওই যে ডাম্পারে পড়া বাচ্চা বাচ্চা ছেলেরা ডাম্পার চালাচ্ছে, ডাম্পারের অতিরিক্ত বেগ থাকছে, বেগের কারণে ওভারলোড থাকছে, ওই কারণে ওদের মাথায় তো এই থাকে না, সেন্স অত নাই। বাচ্চা বাচ্চা ড্রাইভার, ওরা ডাম্পারের ক্ষতিটা আমাদের বেশি করছে বলে মনে হচ্ছে। ডাম্পার তো রোডের উপরে চলতে পারছে, ডাম্পারের নাম্বার নাই, কিছু নাই, বেআইনি ভাবে চলছে। জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।